আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। কি হয়েছে? তীর ঢুকছে পায়ের মধ্যে। এখন তীর বের করতে হবে না? যখনই সাহাবায়ে কেরাম ওই তীর ধরে টান দেয়, আলী আহ করে চিৎকার করে, ব্যথা। আলী তীর বের করতে দেয় না, চিৎকার করে। তো রসুলের কাছে খবর পাঠানো হয়েছে যে আল্লাহ রসুল, আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, বের করতে গেলেই তিনি চিৎকার করতেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করাই দাও। আলীকে নামাজে দাঁড় করাই দেওয়া হয়েছে। এক সাহাবী তার দ্বারা কামড় দিয়ে ওই তীর বের করে ফেলছে। আলী আহ উহ কোনো চিৎকার করে নাই। নামাজের পরে আলীকে ডাক দিয়ে বলা হয়েছে, হে আলী, নামাজের বাহিরে যখনই তোমার তীর বের করার আমরা চেষ্টা করেছি, তুমি চিৎকার করছো, আমাদেরকে তীর বের করতে দাও নাই। কিন্তু নামাজের মধ্যে এমন কি হয়েছে যেই তীর দাঁত দিয়ে কামড় দিয়ে বের করে ফেলছি, কিন্তু তুমি আহ উহ কোনো শব্দ করো নাই। আলী ডাক দিয়া বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা, খোদার কসম করে বলতেছি, নামাজের মধ্যে যখন তোমরা আমার তীর বের করতেছিলে, একটি মশার কামড়ের যে ব্যথা, সেই ব্যথাও আমি অনুভব করি নাই। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ও মুসলমানের এই সংকটময় মুহূর্তে এই দিনই এক পরিবেশে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিল অনেক হয়, কিন্তু বক্তা এবং শ্রোতা উভয়ের ইখলাস না থাকার কারণে মাহফিলের দ্বারা ফায়দা কম হয়। বক্তাও তার যশ খ্যাতি নামের জন্য বয়ান করে, আর শ্রোতারাও এমনিতে আসে, কান সুখের জন্য আসে। ভালো সুর কোন বক্তার, ইউটিউবে কার বয়ান আছে, এমন বক্তাদের মাহফিলে মানুষ আসে, যার কারণে মাহফিলের দ্বারা হেদায়েত কমে গেছে। আর দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী। এখানে উপস্থিত জনসংখ্যা কম, কিন্তু এখানে যদি এমন কিছু ঘোষণা হইতো যে মাগরিবের নামাজ এই মসজিদে পড়ে যারা এখানে এশা পর্যন্ত বসবে, প্রত্যেককে 500 টাকা দেওয়া হবে, এমন ঘোষণা হইলে এই মাঠে লোক দৌড়াইতো না।
হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে যেত, কিন্তু দিনই আলোচনা হবে, দিনই কথা হবে, আল্লাহ এবং তার রসুলের কথা হবে। এখানে মানুষ কম, কারণ দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী, নগদ কিছু পাবে সেখানে তারা যাবে। কিন্তু এই মাহফিলে আসার কারণে আল্লাহ পাক যে নেকি দান করবেন, এটা কি নগদ নাকি বাকি? বাকি। এই বাকির কারণে মানুষ কি আসতে ইচ্ছুক না। মানুষ কি চায়? নগদ চায়। কিন্তু এই বাকির যে ব্যবসা এখন করতেছেন, এই ব্যবসা একদিন অনেক কাজে আসবে। যেদিন টাকা পয়সাও কোনো কাজে আসবে না, সেদিন এই নেক কাজে আসবে। এক একটা নেকির কত দাম হবে হাদিসের মধ্যে আসছে। এক ব্যক্তি তার আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হবে, একটা নেকির কারণে, একটা নেকির সংকটে জাহান্নামের ফয়সালা হইবে। কয়টা নেকি? একটা নেকি। আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ একটাই তো নেকি, এই দেখি এই ময়দানে মাহশারে আমার তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লক্ষ লক্ষ মানুষ আছে, কারো কাছে দেখি একটা নেকি কি পাই কিনা। আল্লাহ পাক অনুমতি দিবে যে যাও দেখো নেকি পাও কিনা। বান্দা নেকি খোঁজার উদ্দেশ্যে বের হবে। একটা নেকির জন্য বান্দা মায়ের কাছে যাবে। মায়ের কাছে বলবে, দুনিয়ার জমিনে তো আপনি আমাকে সব সহযোগিতা করতেন, গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, এরপরে পৃথিবীর আলো দেখাইছেন, দুগ্ধ পান করাইছেন, লালন পালন করেছেন। দুনিয়ার সমস্ত সংকটে আপনার দ্বারস্থ হতাম। আজ এই কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির জন্য আমি বেঁচে গেছি। একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করেন। একটা নেকির সংকটে আজ আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলবে, না না, এই সংকটময় মুহূর্তে তোমাকে নেকি দেওয়া যাবে না। একটু পরেই আমারও হিসাব হবে, আমারও আমলনামা মিজানের পাল্লায় দেওয়া হবে। তখন যদি আমারও একটা নেকির সংকট পড়ে যায়, তখন আমি একটা নেকি কোথাও পাবো না, আমারও তো জাহান্নামের ফয়সালা হবে। এভাবে মা তাকে তাড়িয়ে দেবে। দুনিয়ার জমিনে সমস্ত সংকটে মা সহযোগিতা করত, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে মা একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। মায়ের থেকে নিরাশ হয়ে বাবার কাছে যাবে। বাবা তো দুনিয়ার জমিনে লেখাপড়ার খরচ সহ সমস্ত সংকটে বাবা পাশে দাঁড়াইতো। জন্মদাতা পিতা দুনিয়ার সমস্ত সংকটে ছায়া হয়ে থাকতো। ভাববে হয়তো ভাই কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করবে। বাবার কাছে যাবে, বাবাও একই কথা বলবে, না না, নেকি দেওয়া যাবে না। আমি যদি তোমাকে এখন নেকি দেই, একটু পরেই আবার আমার হিসাব হবে, আমার আমলনামার হিসাব হবে। আমারও যদি একটা নেকির সংকট পড়ে, আমারও জাহান্নামের ফয়সালা হবে। এভাবে মায়ের কাছ থেকে নিরাশ হবে, বাবার থেকে নিরাশ হবে, মা বাবা উভয়ের থেকে নিরাশ হয়ে বন্ধু বান্ধবের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে। বড় ভাই তো দুনিয়ার জমিনে ছায়ার মতো থাকতো। দুনিয়ায় কোথাও কোনো বিপদে পড়লে, সংকটে পড়লে, কোথাও কোনো ঝামেলার সম্মুখীন হলে বড় ভাই সহযোগিতা করত। মনে মনে ভাববে, মা বাবা যদিও নিরাশ করেছে, বড় ভাইয়ের কাছে একটু গিয়ে দেখি, সেও তো এই কঠিন ময়দানে মাহশারে আছে, ভাইও ফেরত দিয়ে দেবে,
বোনও ফেরত দিয়ে দিবে, বন্ধু বান্ধব সবাই নিরাশ করবে। এক পর্যায়ে সবার থেকে নৈরাশ হয়ে জাহান্নামের দিকে রওনা হবে। এই তখন আমাদের নেকির সংকট, নেকির গুরুত্ব বুঝে আসবে। এখন বুঝে আসে না। এই মাহফিলের ময়দানে আসলে নেকি হবে, একটু সব হবে। এখন মনে করি সব দিয়ে কি হবে? ওলামায়ে কেরাম বয়ান করে এইটা করলে এই নেকি, এইটা করলে এই নেকি। তখন মনে হয় কি নেকি দিয়ে কি হইবে? কিন্তু যখন ময়দানে মাহশারে কঠিন মুহূর্তে এই নেকির সংকট পড়বে, একটা নেকির সংকটে যখন জাহান্নামের ফয়সালা হবে, ঠিক সেই মুহূর্তে বুঝে আসবে। আর এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের কারণও হইতে পারে। এক বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে। এক বান্দা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজির হবে। জীবনে কোনো নেকি নাই, সব গুনার গুনাহ, সব গুনাহ। 99টা দপ্তর তার সামনে খোলা হবে। আগা মাথা সব তাকাই দেখবে, সব গুনাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার কোনো নেকি আছে কিনা, যার মাধ্যমে তুমি আজকে জান্নাতে যাবে? বলবে না না আল্লাহ, আমি তো আমার জীবনে কোনো নেকি দেখতেছি না। সেই 99 দপ্তরের দিক তাকাই বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মাবুদ, এটা কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহ তো এখানে ছাড়া হয় নাই। কোথায়, কোন সময়, কোন জমিনে গুনাহ করা হয়েছে, সব কিছু ওই দপ্তরের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। বান্দা যখন নিরাশ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার আশাই ছেড়ে দেবে, তখন আল্লাহ পাক ওই 99 দপ্তরের মধ্য থেকে একটা কাগজের টুকরা বের করবেন। যেই কাগজের টুকরায় লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, এই 99 দপ্তরের বিপরীত এই কাগজকে মাপ দাও, এই কাগজের টুকরাকে মাপ দাও। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, এত বড় দপ্তর, এর বিপরীত এই কাগজে কি হবে? ওই কাগজকে ওই 99 দপ্তরের বিপরীত মাপ দিয়া তার মিজানের পাল্লা বাড়ি বানাইয়া এরপর তাকে জান্নাতে পাঠাই দেবে, জান্নাতের ফয়সালা করে দেবে। তো আল্লাহ পাক বান্দাকে উসিলা দিয়া মাফ করবে। কি দিয়া? উসিলা দিয়া মাফ করবে। আজকে আপনার আবার এই মাহফিলে আসা, কিছু দিনই কথা শোনা, বলা, মাওলা পাকের কিছু সময় জিকির করা, এটাও নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। পারে কি পারে না? কোন মানুষ নেকি দিয়া জান্নাতে যাইতে পারবে না। নেকি দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। অনেকে অনেক সংকটে সেখানে বেজে পড়বে। কেউ বান্দার হক নষ্ট করার কারণে বেজে পড়বে, কেউ অন্য কোনো কারণে বেজে পড়বে। আল্লাহ পাক উসিলা খুঁজে কোনো এক উসিলায় বান্দাকে মাফ করে এরপরে জান্নাতের ফয়সালা করে দেবে। তো আজকে এই মাহফিলে আসাও আপনার আমার নাজাতের কারণ কি হইতে পারে কিনা? হইতে পারে। তো মানুষ বলতেছিলাম যে নগদে বিশ্বাস করে, যে এখানে কিছু অর্থ দেওয়া হইলে, এখানে কিছু নগদ কিছু দেওয়া হইলে এখানে অনেক মানুষ উপস্থিত হইত। কিন্তু এখানে আসলে নেকি হবে এবং সেই নেকি আপনার আমার আখিরাতে কাজে আসবে, সেইটা কি এখন অনুভব হয় না, তখন অনুভব হবে। জান্নাতীরাও নেকির জন্য আফসোস করবে, জান্নাতীরা কোনো কিছুর জন্য আফসোস করবে না, কিন্তু একটা জিনিসের জন্য আফসোস করবে। দুনিয়ার জমিনে যেই সময়টা তাদের নেকি ছাড়া কাটছে, তাদের নেক আমল ছাড়া কি
কাটছে, সেই সময়টার জন্য তারা কি করবে? আফসোস করবে। যাই হোক, এজন্য আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাইবে, আর জাহান্নামীদের জাহান্নামের কি হয়ে যাইবে? ফয়সালা হয়ে যাইবে। জান্নাতীদের কিসের ফয়সালা? জান্নাতে যাওয়ার ফয়সালা। আর জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাইবে। তখন আল্লাহ পাক এই জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে কথা বলার ব্যবস্থা করে দেবে, কথোপকথনের ব্যবস্থা করে দেবে। সেই কথাই এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক বলতেছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরাও জান্নাতীদের কি দেখতে পাবে। তো জান্নাতীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে এখানে নিয়ে আসছে? অর্থাৎ কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসছো? দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা একই বাজারে সদাই খাইতাম, দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা একই রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম, দুনিয়ার জমিনে তো আমরা একই মাঠে খেলাধুলা করতাম, দুনিয়ার জমিনে একসাথেই চলাফেরা করতাম, একই দোকানে চা খাইতাম। তো কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? আমরা জান্নাতে আসছি, আমি জান্নাতে আছি, আমার বন্ধু জাহান্নামে। তো বন্ধু বন্ধুকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে? জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুদেরকে ডাক দিয়ে বলবে, কয়েকটা কারণ জাহান্নামে যাওয়ার বলবে। এর মধ্যে এক নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, বন্ধু বান্ধব একই সাথে চলাফেরা করতাম, আজান হইলে তুমি যাইতা মসজিদের দিকে, আমি যাইতাম বাড়ির দিকে, আজান হইলে তুমি যাইতা মসজিদের দিকে, আমি যাইতাম বাজারের দিকে, ফজরের আজান হইলে তুমি মসজিদে যাইতা, আমি ঘুমিয়ে থাকতাম। এই কারণেই তুমি আমার বন্ধু হয়েও দুনিয়ায় একই সাথে চলার পরেও তুমি আজ জান্নাতে, আমি আজ জাহান্নামে। এর এক নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। অর্থ কি? নামাজ পড়তাম। তো নামাজ কোন নামাজ? দুনিয়ার জমিনে তো এমনও মানুষ আছে যারা নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে অন্যের জমিন ঠকাই খায়, নামাজ পড়ে আবার মানুষের আইল ঠেলে, নামাজ পড়ে আবার এতিমের মাল ঠকাই খায়। এমন মানুষ আছে কিনা? এরাও কি মুসল্লি? এরা মুসল্লি, কিন্তু এই মুসল্লি কাজে আসবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। কি থেকে বাঁচায়? গুনাহ থেকে বাঁচায়। তো সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে আবার অপকর্ম করে। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গুনাহ থেকে বাঁচায়। তো এই ব্যক্তি নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার অন্যের হক নষ্ট করে, তো আল্লাহ পাক কি মিথ্যা বলল নাকি? নাউজুবিল্লাহ। এরকম ধারণা আসতে পারে কিনা? কিতাবের মধ্যে আসছে যে নামাজ পড়ে, কিন্তু নামাজের মধ্যে আবার কয়েকটা প্রকার আছে। কি আছে? প্রকার আছে। সমাজে মুসল্লি দেখবেন, কিন্তু সেই মুসল্লির মধ্যে আবার কি আছে? কয়েকটা প্রকার আছে। এক প্রকার মুসল্লি আছে যারা নামাজ পড়ে কিন্তু নিয়মিত পড়ে না। কি পড়ে না? নিয়মিত পড়ে না। মুসল্লি জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, বাড়িতে এসে আর এশার জামাতে যায় না। জোহর, আসর, মাগরিব, এশা সব পড়ছে, এই শীতের রাত্র ফজরের সময় উঠে নাই। ফজরে উঠছে, ফজরে জামাতেও গেছে, কিন্তু জোহরের সময় মাঠে কাজ করতেছিল। মাঠের কাজ শেষে জোহরের জামাতে আর শরীক হয় নাই। আসরে শরীক হয়েছে, মাগরিবে বাজারে ছিল, বাজারের আড্ডা, চায়ের আড্ডা ইত্যাদি রেখে আর জামাতে শরীক হয় নাই। এই হলো এক নম্বরের প্রকার মুসল্লি। যারা মুসল্লি কিন্তু তাদের এই নামাজ তাদেরকে জান্নাতেও নিতে পারবে না, আর এই নামাজের কারণে আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকেও হেফাজত করবে না। এরাও কি? মুসল্লি। মুসল্লি, কিন্তু তারা কি? জাহান্নাম থেকে মুক্তি পাবে না, আর গুনাহ থেকেও এই নামাজ তাদেরকে রক্ষা করবে না। কারণ কি? তাদের নামাজ অনিয়মিত নামাজ। ফজর পরে জোহর পড়ে না, জোহর পরে আসর পড়ে না, আসর, মাগরিব, এশা সব পড়ে, কিন্তু ফজর পড়ে না। এমন মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? তো এমন মুসল্লিরা এই নামাজের মাধ্যমে গুনাহ থেকেও বাঁচতে পারবে না, আর তাদের নামাজের মাধ্যমে তারা জান্নাতও পাবে না। ওই যে জাহান্নামীরা বলতেছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি বলতে বোঝানো হয়েছে ওই প্রকারের মুসল্লি যারা ফজর পড়ে, ফজর পড়ার পর রিজিকের অন্বেষণে বাহিরে যায়। কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, বাস চালায়, ট্রাক চালায়, খেতে খামারের মধ্যে কাজ করে, দোকানে ব্যবসা করে, কিন্তু অন্তরের মধ্যে, মনের মধ্যে টান মসজিদের দিকে, কখন জোহরের আজান হবে আর নামাজে যাব। আবার জোহরের নামাজ পড়ে মাঠে যায়, খেলাধুলা করতে যায়, বাজারে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যায়, কিন্তু মনের মধ্যে তার পেরেশানি, কখন আসর হবে, আসরের আজান হবে, নামাজে যাব। আসর পরে মাগরিবের অপেক্ষা, মাগরিব পরে বাজারে যায়, চা খায়, বন্ধু বান্ধবের সাথে বসে, কিন্তু এশার নামাজের অপেক্ষা, কখন এশার আজান হবে, মসজিদে যাব। এশা পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, কিন্তু ফজরের টেনশন, কখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে ডাক দিবে আর আমি নামাজে যাব। এদেরকে বলে মুসল্লি। এরা কি? মুসল্লি। তো মুসল্লি হলে এই প্রকারের মুসল্লি হতে হবে। বলতেছিলাম এক প্রকার মুসল্লি আছে যারা নামাজ পড়ে কিন্তু নিয়মিত পড়ে না। কিন্তু কি না? নিয়মিত পড়ে না। এরাও নামাজ পড়ে, কিন্তু এই নামাজ তাদেরকে গুনাহ থেকে বাঁচাইবে না, এই নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। আর এক প্রকার মুসল্লি আছে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবেই পড়ে, কিন্তু নামাজের মধ্যে ধ্যান খেয়াল ওই নামাজের মধ্যে থাকে না। নামাজে দাঁড়ায়, তার অন্তর থাকে বাজারে, নামাজে দাঁড়ায়, তার অন্তর থাকে ব্যবসার মধ্যে, নামাজে দাঁড়ায়, তার অন্তর থাকে খেত খোলায়, নামাজে দাঁড়ায়, তার অন্তর থাকে দোকানের মধ্যে, নামাজে দাঁড়ায়, তার দিল থাকে প্রতিষ্ঠানের মধ্যে। অন্তর দেহ মসজিদে আছে, কিন্তু কলব অন্তর মসজিদে নাই, সেটা বাজারে, ব্যবসায়, দোকানে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। এমন নামাজি আছে কি? এই প্রকার নামাজিকেও আল্লাহ পাক সারা জীবন নামাজ পড়লেও গুনাহ থেকে কি বাঁচতে পারবে না। সারা জীবন নামাজ পড়তেছে,
70-80 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তেছে কিন্তু এখনো সুদ খায়। হজ করছে, নামাজ পড়তেছে, যাকাত দেয়, কিন্তু মানুষের সম্পদ ঠকাই খায়। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মসজিদে যায়, সামনের কাতারের মুসল্লি, এতিমের মাল ঠকাই খায়। ভাই মারা গেছে, বাতিজা ছোট, নাবালেগ বাতিজা রেখে ভাই মারা গেছে, এই বাতিজার সম্পদ ঠকাই খায়, চাচায়। আবার মুসল্লিও নামাজ পড়ে, হজও করে, সামনের কাতারের মুসল্লি, কিন্তু এই মুসল্লিকে তার নামাজ গুনাহ থেকে বাঁচাইতেছে না, কারণ তার দেহ মসজিদের মধ্যে, নামাজ পড়ে মসজিদের মধ্যে, কিন্তু তার অন্তর নামাজের মধ্যে নাই। তার অন্তর কোথায় নাই? নামাজের মধ্যে নাই। এরকম নামাজ সারা জীবনও যদি কোনো মুসল্লি পড়ে, ওই নামাজের মাধ্যমে তিনি গুনাহ থেকে বাঁচতে পারবে না, আর ওই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইবে না, আর ওই নামাজ তাকে জান্নাতেও নিতে পারবে না। খুব কঠিন বিষয়। নামাজ পড়তেছি কিন্তু আমাদের মন নামাজের মধ্যে কি নাই। সারা জীবন নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে কি দিল আসে না। অথচ সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল, ওলিদের নামাজ কেমন ছিল, নবীদের নামাজ কেমন ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে। কি হয়েছে? তীর ঢুকছে পায়ের মধ্যে। এখন তীর বের করতে হবে না? যখনই সাহাবায়ে কেরাম ওই তীর ধরে টান দেয়, আলী আহ করে চিৎকার করে, ব্যথা। আলী তীর বের করতে দেয় না, চিৎকার করে। তো রসুলের কাছে খবর পাঠানো হয়েছে যে আল্লাহ রসুল, আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, বের করতে গেলেই তিনি চিৎকার করতেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, আমার আলীকে নামাজের মধ্যে দাঁড় করাই দাও। আলীকে নামাজে দাঁড় করাই দেওয়া হয়েছে। এক সাহাবী তার দ্বারা কামড় দিয়ে ওই তীর বের করে ফেলছে। আলী কোনো চিৎকার করে নাই। নামাজের পরে আলীকে ডাক দিয়ে বলা হয়েছে, হে আলী, নামাজের বাহিরে যখনই তোমার তীর বের করার আমরা চেষ্টা করেছি, তুমি চিৎকার করছো, আমাদেরকে তীর বের করতে দাও নাই। কিন্তু নামাজের মধ্যে এমন কি হয়েছে যে এই তীর দাঁত দিয়ে কামড় দিয়ে বের করে ফেলছি, কিন্তু তুমি কোনো শব্দ করো নাই। আলী ডাক দিয়া বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা, খোদার কসম করে বলতেছি, নামাজের মধ্যে যখন তোমরা আমার তীর বের করতেছিলে, একটি মশার কামড়ের যে ব্যথা, সেই ব্যথাও আমি অনুভব করি নাই। এই ছিল সাহাবায়ে কেরামের নামাজ। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতো। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। কাফেররা তীর নিক্ষেপ করছে, একটা তীর তার দাড়ির নিচ দিয়ে চলে গেছে, গিয়ে একটি দেওয়াল ফেটে গেছে। কিন্তু তার ওই নামাজের মধ্যে তার রুকু সেজদা কোনো কিছু তিনি সংক্ষিপ্ত করেন নাই। আর আমাদের কি অবস্থা হয়? মশায় কামড় দিলেও আমাদের নামাজ ছুটতে যায়। তো এই নামাজ আমরা কিয়ামত পর্যন্ত পড়তেছি। তো এই নামাজের মাধ্যমে আমাদের কি হইতেছে না, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে কি বাঁচাইতেছে না। এই নামাজ কিয়ামত পর্যন্ত আমরা বলতেছিলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা কি বলতেছিল? যে আমরা মুসাল্লি ছিলাম না। কথা মনে আছে? জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুদেরকে জিজ্ঞাসা করতেছিল যে কোন কারণে তোমরা জাহান্নামে আসছো। 1 নম্বর কারণ কি বলছে?
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কেমন হতে হবে? এমন মুসল্লি হতে হবে যেই নামাজ পড়ার মাধ্যমে নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায়। এভাবে সাহাবায়ে কেরামদের অসংখ্য ঘটনা আছে। এই যে বিখ্যাত সাহাবী ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ পড়তেছিলেন, তার সন্তান পাশে ছিল, উপর থেকে বিষাক্ত সাপ পড়ে তার সন্তানকে জড়াই ফেলাইছে। চিল্লা পাল্লা করার কারণে বাড়ি থেকে মানুষ আসছে, এসে জিজ্ঞাসা তাকে সাপ ছাড়াইছে। সাপ ছাড়ানোর পরে আল্লাহর নবীর সাহাবী ইবনে জুবাইর নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পর বলতেছে, চিল্লা চিল্লির আওয়াজ শুনলাম, কি হয়েছে? ইবনে জুবাইরের স্ত্রী বলতেছেন, আল্লাহ আপনার উপর রহম করুন, আপনার সন্তানকে বিষাক্ত সাপ পোড়াই ফেলাইছিল, কিন্তু আপনি নামাজ ছাড়েন নাই। তিনি বলেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, নামাজের মধ্যে আমার অন্য কোনো দিকে ধ্যান আসে না। এভাবে তাদের নামাজ ছিল, আর এই নামাজের মাধ্যমে তাদেরকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাইছে। আর তারাই হলো প্রকৃত মুসল্লি। আর এক প্রকার নামাজি হলো নামাজ পড়ে শয়তান ধোঁকা দেয়, তার অন্তর শয়তান কেড়ে নেয়, আবার অন্তর নামাজের মধ্যে নিয়ে আসে। এরকম কারাকারি শয়তানের সাথে করতে করতে এক সময় শয়তান তাকে ছেড়ে দেয়, তখন সেটা ওলিদের নামাজ হয়ে যায়। এরপরে সেটা নবীদের নামাজের মতো হয়ে যায়। ওলিদের নামাজের পরে নবীদের নামাজ, সেটা আরো উচ্চ স্তরের নামাজ। তো জাহান্নামীরা বলতেছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ কি? আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এই সামনে রমজান আসছে, আমার ঘরে 10 প্রকারের ইফতারি হবে, 20 প্রকারের সাহারি হবে, কিন্তু পাশের গরিব মিসকিনের ঘরে 1 প্রকার হবে না। তো জাহান্নামীরা আরেকটা কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এই কারণে আজ আমরা জাহান্নামে আসছি। জাহান্নামীরা জান্নাতীদের কাছে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ বলবে, অকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, অন্যের গীবাত করতাম। তো জান্নাতি বন্ধু জাহান্নামীদের কাছে জিজ্ঞেস করতেছে, কোন কারণে তোমরা কোথায় আসছো? জাহান্নামে আসছো। এক নাম্বার কারণ কি বলছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। তো মুসল্লি স্বাভাবিক মুসল্লি হলেই কি হবে না, মুসল্লির মতো মুসল্লি হতে হবে। দুই নাম্বার কারণ বলছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তিন নাম্বার কারণ বলছে, অকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, মানুষের গীবাত করতাম, পরনিন্দা করতাম। চার নাম্বার কারণ জাহান্নামীরা জান্নাতি বন্ধুদের কাছে বলতেছে, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই কিয়ামতের দিবসকে মিথ্যা বলতাম। আমরা বলতাম দুনিয়া আসছি, খাবো দাবো, ঘুরবো ফিরবো, কবরে যাব, মাটি হয়ে যাব, এরপর আবার হিসাব নিকাশ কিসের? এই প্রকারের লোকরাও জাহান্নামে যাবে। আর জান্নাতি বন্ধুদেরকে বলবে, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই কিয়ামতের দিনকে, এই ময়দানে মাহশারকে অস্বীকার করতাম। তো জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুদের কাছে কয়টা কারণ বলবে? 4টা কারণ বলবে। এক নাম্বার কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নাম্বার কারণ বলবে, কুন্না নুতঈমুল মিসকিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতাম না। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, অকুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণ বলবে, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। 4 নাম্বার কারণ বলবে, অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। এই কারণগুলো কারা বলবে? জাহান্নামীরা বলবে জান্নাতি বন্ধুদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন।
আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।